হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয় একদম এ টু জেড দেখিয়ে দেব। না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনি যদি অ্যাপ ডেভেলপার হতে চান এআই এজেন্টের মাধ্যমে, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আপনি কোনো কোডিং ছাড়া না, কোডিং দিয়েই অ্যাপ তৈরি করবেন, কিন্তু আপনার কোনো কোডিং নলেজ না থাকা সত্ত্বেও আপনি একটি অ্যাপ ডেভেলপ করতে পারবেন। যে এআই এজেন্ট রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, যাকে জিমিনাই এজেন্ট বলা হয়, তার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। এ টু জেড আমি দেখিয়ে দিব এবং সেটা কিভাবে পাবলিশ করতে হয় ধারাবাহিকভাবে আমি আপনাদের দেখিয়ে দিব। সো আজকে প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়ে দিব অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে এর কার্যক্রম শুরু করা যায়। সো আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন হচ্ছে 25-এর। সো আমরা এখানে নিউ প্রজেক্টে আসবো। আপনি যদি প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনার কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টের লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। সো নিউ প্রজেক্টে আসার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে নেমটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন নেম দেব। আমরা মূলত একটি কার্টুন ভিডিও অ্যাপ তৈরি করব, যা ইউটিউবের ভিডিও থেকে আমরা এই অ্যাপটি দেখাবো। ইউটিউব থেকে যে ইউটিউব ভিডিও কার্টুন ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এই অ্যাপে দেখানোর ব্যবস্থা করব। সো আমরা এখানে কার্টুন ভিডিও দিব, কার্টুন ভিডিও। ওকে, কার্টুন ভিডিও দেওয়ার সাথে সাথে এখানে প্যাকেজ নেম আপডেট হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ লোকেশন, আপনারা নির্দিষ্ট লোকেশন এখানে দিতে পারেন। যেহেতু আমাদের লোকেশন নির্ধারিত করাই আছে, সো আমরা সেটা সিলেক্ট করছি না। এখানে ল্যাঙ্গুয়েজটা হবে কোটলিন, আপনি চাইলে জাভাতেও করতে পারেন, আমরা কোটলিনে করব। এটা হচ্ছে আপডেটেড ল্যাঙ্গুয়েজ। তারপরে এপিআই 24 এবং অ্যান্ড্রয়েড 7.0। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ উইল রান অন, এখানে 99.2%। সো এটা খুবই ভালো। কারণ 98 99 এর মধ্যেই থাকতে হবে আপনাকে, যদি আপনি বেশি চান, ডিভাইস ইনস্টলেশন চান। সো আমরা এটা ফিনিশ করব। ওকে, ফিনিশ করার সাথে সাথে এখানে আমাদের প্রজেক্টটি ওপেন হবে। সো আমরা এটা ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করে প্রজেক্টটি ইন্ডেক্সিং হচ্ছে। সো আপনারা অপেক্ষা করুন। এখানে ইন্ডেক্সিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে যতক্ষণ ইন্ডেক্স না হবে ততক্ষণ আপনার ঘাটাঘাটি না করাই ভালো। আপনি ঘাটাঘাটি করা থেকে বিরত থাকবেন। সো প্রজেক্ট ইন্ডেক্স হচ্ছে। মূলত আমরা এখান থেকে আমাদের অ্যাপ তৈরির প্রথম ধাপ শুরু করব। অলরেডি প্রথম ধাপ শুরু হয়ে গেছে। আমরা অ্যাপের নাম দিয়ে ফেলেছি, প্রজেক্ট এখানে প্যাকেজ নেম দিয়ে ফেলেছি। প্যাকেজ নেম তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জিমিনাই এজেন্ট এখানে রয়েছে। এখান থেকে আমরা জিমিনাই, এখানে দেখতে পাচ্ছেন হ্যালো আলমগীর। সো এখানে জিমিনাই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন এইরকম অপশন যদি আপনার না থাকে, জিমিনাই এজেন্ট টুলবার যদি আপনার না থাকে, তাহলে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এখানে সেটিংসের গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর একটু অপেক্ষা করবেন। এখানে নিচের দিকে দেখতে পাবেন, আমরা যদি টুলসে যাই, টুলসে আসার পরে এখানে জিমিনাই দেখতে পাবেন। আমি নিচের দিকে চলে আসবো। ওকে, নিচের দিকে আসার পর জিমিনাই তো আসার কথা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন জিমিনাই। সো এখানে জিমিনাই যা মার্ক করা রয়েছে এইগুলো আপনারা মার্ক করে দিবেন, হুবহু মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা এরকম অপশন পাবেন এবং ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে শুরু করতে পারবেন। ইউ ক্যান নাও ইউজ ইউর অন জিমিনাই এপিআই কি। সো আমরা এখান থেকে শুরু করব। এখানে জেনারেট এপিআই কি দিতে পারেন অথবা অ্যাড ইউর কি, আপনি এপিআই কি দিয়ে এটা শুরু করতে পারেন। সো আমরা এখান থেকে শুরু করব। শুরু করার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের এখানে সেটিংসের কাজ হচ্ছে। তার আগে আমরা এখান থেকে ডিভাইস ম্যানেজারে আসব। ডিভাইস ম্যানেজারে এসে এখানে অ্যাড ডিভাইসে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, এটা তো আপনারা জেনেই থাকবেন। এখান থেকে আপনারা
এটা অ্যাড করে নেবেন। আমি যেহেতু অ্যাড করেছি এটা আমার ডাটা ওয়াইপ করে দিব, যেহেতু আমার পূর্ববর্তীতে একটি অ্যাপের উপর কাজ করেছিলাম, এটা আমি রিমুভ করে দিলাম। এখানে ক্যাশগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসবো এখানে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি যখন রান করবে তখন এখানে শো করবে। সো আমরা জিমিনাই চলে আসবো, যেহেতু আমরা অ্যাপের কাজ এখনো শুরু করিনি। দেখুন এটার কাজ হয়ে গিয়েছে ইন্ডেক্সিং। এখন আমরা এটা কি ধরনের অ্যাপ বানাতে চাই সেটার আইডিয়াটা আমি আপনাকে জিমিনাইকে দিতে হবে। সো আমি জিমিনাইকে অ্যাপটির আইডিয়া দিব। সো আমি এমন একটি অ্যাপ বানাতে চাই যেখানে ইউটিউব থেকে কার্টুন ভিডিওগুলো ক্যাটাগরি হিসেবে দেখাবে। আমি এমন একটি অ্যাপ বানাতে চাই যেখানে ইউটিউব ভিডিও থেকে, এখানে থেকেটা একটু স্পেলিং ভুল হয়ে গেছে, থেকে কার্টুন ভিডিওগুলো ক্যাটাগরি হিসেবে দেখাবে। জাস্ট আমরা এই 1.5 লাইন এখানে এন্ট্রি দিয়ে দিলাম। দেখুন কাজ শুরু হয়ে গেছে। এখন জিমিনাই কি বলে সেটা আপনারা লক্ষ্য করুন। জাস্ট এটুকুই, আপনাকে কিছুই করতে হবে না। এটি একটি কোডিং অ্যাপ, কোডিং এর মাধ্যমে সবকিছু হবে, কিন্তু আপনার কোনো কোডিং নলেজ জানার দরকার নেই। জাস্ট এখানে যা যা বলবে আপনি সেই ইনস্ট্রাকশন মতে কাজগুলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন সে আমার প্রজেক্টটা রিড করতেছে। এখানে রিড অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। সো সে দেখুন সে পড়ে নিয়েছে, তারপর কি কি করতে হবে সে কাজ শুরু করে দিয়েছে। দেখুন ডাটা মডেল তৈরি করা, সে কি কি করার দরকার সবকিছু করছে। কিন্তু এখানে ইউটিউব ভিডিও প্লে করা, এখানে ইন্টারনেট পারমিশন, দেখুন এগুলো সে অলরেডি করে ফেলেছে। এখন সে কি বলে, এখানে শুরুতে যদি আপনাদের দেখায়, ইউটিউব থেকে কার্টুন ভিডিও ক্যাটাগরি অনুযায়ী দেখানোর জন্য আপনার অ্যাপে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। আমরা সহজভাবে করার জন্য একটি রিসাইকেলার ভিউ ব্যবহার করে ভিডিও তালিকা দেখাতে এবং ইউটিউব প্লেয়ার লাইব্রেরি ব্যবহার করব ভিডিও প্লে করার জন্য। আচ্ছা, নিচের দিকে যদি আমি আসি, আপনি কি চান আমি আপনাকে কমপ্লিট কোড উদাহরণ লিখে দেই যা দিয়ে আপনি ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো সাজাতে পারবেন? আমাকে জানালে আমি ডাটা সোর্স এবং অ্যাডাপ্টার কোড দিয়ে সাহায্য করতে পারি। আচ্ছা, আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিব, যা দেখুন আমি কিছুই করব না, যা যা করতে হয় আপনি করতে থাকুন। ওকে, দেখুন আমি নিজে কিছু করব না, সব তাকে দিয়েই করাবো। সে কাজ শুরু করে দিয়েছে। দেখুন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি কাজ করে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি কথা বলার প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, আমাদের সাপোর্ট ইমেল করতে পারেন। খুব সহজেই একদিনের মধ্যে একটি অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করে ইনকাম করতে পারবেন। এখান থেকে অ্যাপ পাবলিশ করা খুবই ইজি। কিভাবে পাবলিশ করতে হয় তারা সব কিছু কিন্তু এখানে বলে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখন অ্যাপটি রান করে দেখতে পারেন। কোনো সমস্যা হলে বা আরও কোনো ফিচার, সার্চ অপশন, ফায়ার বেস কানেকশন চাইলে আমাকে বলতে পারেন। সো এখানে তারা দেখুন, এখানে অল ভিডিওতে এখানে কিছু ক্যাটাগরি, টম অ্যান্ড জেরি ক্লাসিক, গোপাল ভাঁড়, মতু পাতলু, টম অ্যান্ড জেরি, এবং দেখুন এই ক্যাটাগরিগুলো সে অ্যাড করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা এটা রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এটা চেঞ্জ নাও করতে হবে।
কিছু এরর আছে, এররটা আমরা দেখার জন্য এখানে চলে আসবো বিল্ডে। ওকে, মেন অ্যাক্টিভিটিতে এরর আসছে, সমস্যা নেই, আমরা সবগুলো এরর এখানে সলভ করে নিব এজেন্টের মাধ্যমেই। আচ্ছা ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে প্রয়োজনীয় ফাইলগুলি, দেখুন এরর কিন্তু চলে যাচ্ছে। ওকে, আমরা সিন্স নাও করার সাথে সাথে কিন্তু এররগুলো রিমুভ হয়ে গিয়েছে। ওকে, আপনারা দেখতে তো থাকুন, আপনাদের লাইভ দেখাচ্ছি আমি, কোনো লুকোচুরি নাই। লাইভে একটি অ্যাপ কিভাবে ডেভেলপ করতে হয়, তাও আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। একটা প্রফেশনাল কাজ কিভাবে বেসিক লেভেলে আপনি থেকেও করতে পারবেন, সেটা এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। একটু অপেক্ষা করুন, দেখুন কিভাবে এটি কাজ করে। আমরা অ্যাপটি লঞ্চ করে আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিব এবং প্রয়োজনীয় ফিচারগুলো অ্যাড করব। ওকে, আমরা অ্যাপটি রান করে দেখব। রানে ক্লিক করলাম, দেখি রান হয় কিনা। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ অ্যাপটি রান হবে আশা করা যায়। যদি কোনো প্রবলেম হয় সেটাও আমরা সলভ করব। এখানে প্রবলেম হবে, এখানেই সলভ হবে, কোনো টেনশনের কোনো কারণ নাই, কোনো কিছু এক্সট্রা টুল লাগবে না, এই অ্যান্ড্রয়েড স্টুডিওতেই সব কিছু করা সম্ভব। অ্যাপটি তৈরি করা পরে আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখুন এখানে কিছু এরর আসছে, সো আমরা এররগুলো সলভ করব। সো ডিপেন্ডসে আমরা কি করব, এটার স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে আমরা জিমিনাইকে বলে দিব ফিক্স ইট। ওকে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি চাইলে এটা কপি করেও দিতে পারেন। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখি কি করে। আচ্ছা, আমরা এটা এখন চেঞ্জ করছি। আচ্ছা, আমরা এখন রান করব। এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। এখানে রিয়েল টাইম রেজাল্টটা দেখতে পাবেন, কোথায় কি হচ্ছে। এখানে লক্ষ্য করলে বিল্ড আউটপুটের সবকিছু দেখতে পারবেন। সো এখন পর্যন্ত কোনো প্রবলেম ধরা পড়ে নাই, দেখি কোনো প্রবলেম আসে কিনা। এখানে কিন্তু সে বলে দিছে, দেখুন এখন ঠিক হয়ে যাওয়ার কথা, আপনি আবার প্রজেক্টে চেঞ্জ করুন এবং রান করুন। সো আমরা রান করেছি, দেখুন তার কথা মতো কিন্তু এটি অলরেডি লঞ্চ হচ্ছে। আমি যদি এখানে দেখাই, দেখুন অ্যাপটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই ভালো। আপনারা দেখতে থাকুন কিভাবে নিমিষেই একটি অ্যাপ তৈরি করা যায় অ্যান্ড্রয়েড স্টুডিওতে, কোনো কোডিং নলেজ ছাড়াই। এটা অভূতপূর্ব, এআই এর যুগে এটা অভূতপূর্ব একটি কাজ। কোনো কোডিং ছাড়াই আপনি একটি জটিল কাজ করে ফেলতেছেন। দেখুন একটু সময় লাগবে, ফার্স্ট টাইম তো।
যদি লঞ্চ বা রান হতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সেটাও এখানে সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আবার রানে ক্লিক করছি। ওকে, এখন হওয়ার কথা। দেখুন লঞ্চিং অন ডিভাইস নিচের দিকে দেখতে পাচ্ছেন, লঞ্চিং অন ডিভাইস। সো রান হওয়ার কথা। এই দেখুন অ্যাপটি রান হয়ে, আচ্ছা এটা ক্র্যাশ করছে মেবি, একটু অপেক্ষা করো। আচ্ছা আমি তাকে ক্র্যাশিং আমরা বলে দিই, অ্যাপ ক্র্যাশিং। আচ্ছা সে কি বলে, কোনো প্রবলেম আছে কিনা সে অবশ্যই দেখবে। তারপরে আমরা আবার অ্যাপটি রান করব ইনশাল্লাহ। সে দেখুন সে পড়ছে, সে প্রজেক্টের ফাইলগুলো পড়ছে, সে থিমসে কাজ করছে। দেখুন অ্যানালাইজ কারেন্ট ফাইল, এখানে রিড থিমস, রিড কালার্স। ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। এটা একবার ঠিক হয়ে গেলে আপনি নতুন নতুন যে ফিচার অ্যাড করুন আর প্রবলেম হবে না। এটা ফার্স্ট টাইম এরকম হয়। সো কালার যোগ করে দিয়েছে সে। আপনার দেখুন অ্যাপ ক্র্যাশ করার সাধারণ কিছু কারণ হতে পারে, আমি কোর্টে পর্যালোচনা করে কিছু সম্ভাব্য সমস্যা খুঁজে পেয়েছি এবং সেগুলোকে ঠিক করে দিচ্ছি। প্রধানত থিম এবং কালারের অভাবের কারণে অনেক সময় অ্যাপ ক্র্যাশ করে। আচ্ছা সে কালার এবং থিম নিয়ে কাজ করছে, ভালো কথা, দেখা যাক কি হয়। আচ্ছা আমরা এখন এটা চেঞ্জ নাও ক্লিক করে আমরা এটা আবার রান করে দেখব। একটু ধৈর্য ধরে আপনাকে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি লং হলেও এটা খুবই কার্যকরী। আপনি একবার থেকে দুইবার দেখলে আপনাকে আর কোনো কিছু খোঁজাখুঁজি করতে হবে না। সো আমরা অ্যাপটি রান করব। দেখুন আমি আবার অ্যাপটি রান করছি। আমাদের অ্যাপটি ক্র্যাশ হচ্ছিল, সো ক্র্যাশ হওয়া ঠিক হয়েছে কিনা সেটা আমরা আবার রান করে জানতে পারবো। ওকে, অ্যাপটি রান হচ্ছে, দেখুন খুব শর্ট টাইমে অ্যাপটি রান হচ্ছে এবং চলে আসে দেখুন টম অ্যান্ড জেরি ক্লাসিক। ওকে, এখানে দেখুন টম অ্যান্ড জেরি, এখানে গোপাল ভাঁড়, এখানে মধু পাতলু, দেখুন এগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এখন চাচ্ছি এখানে এই স্যাম্পল ফাইল না থেকে এখানে ইউটিউবের রিয়েল ভিডিওগুলো আসবে। ওকে, আমরা এটার স্ক্রিনশট নিই এবং তাকে বলে দিই। ওকে, স্ক্রিনশটটা কপি করে নিব। ওকে, স্ক্রিনশটটা আমরা কপি করে নিয়েছি। এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ, যেহেতু আমরা ইউটিউব থেকে অটোমেটিক এখানে আপডেটেড ভিডিওগুলো দেখা যাবে এই অ্যাপে, সো আমরা এপিআই ব্যবহার করব। সো আমরা এপিআই কি, নিজস্ব এপিআই কি থাকতে হবে। সো আমাদের অলরেডি একটি এপিআই কি করা আছে। আমরা এখান থেকে চলে যাব, এটা আমরা পজ করে দিয়ে আমরা চলে যাব এপিআই কি। এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটি এপিআই তৈরি করে রেখেছি। সো এখানে শো কিতে আমরা এটা কপি করে নিব, ক্লোজ করে দিব। দেখুন এখান থেকে এপিআই কনসোল লিখে সার্চ দিলে গুগলে চলে আসবে। সেখান থেকে আপনারা এপিআই তৈরি করে সেখানে এনেবল এপিআই অ্যান্ড সার্ভিস এটা অন করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে শো এপিআই ক্লিক করে এপিআই কিটা নেবেন। তারপরে এখানে এসে ওকে দিয়ে এখানে জাস্ট ইন্টার দিবেন, কিছুই বলা লাগবে না, সে বুঝে যাবে আপনি কি দিয়েছেন, কি করতে চান, সে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝে যাবে। এজেন্ট এত পাওয়ারফুল কানেকশন, সো এজেন্ট কিন্তু বুঝে যাবে। দেখুন আমি জাস্ট কিটা দিয়েছি এবং সে বুঝে নেবে, দেখুন সে সবকিছু ঠিকঠাক করে দিবে। একটু অপেক্ষা করুন। দেখুন আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাপে ভিডিও টাইটেলগুলো ঠিকঠাক আসছে, কিন্তু ছবি থাম্বনেইল লোড হচ্ছে না। এটি সাধারণত ইন্টারনেটের সমস্যা বা ইউআরএল এর ব্লকিং এর কারণে হয়। আমি আপনার দেওয়া দেখুন আমি কিন্তু দিয়েছি, আমি কিন্তু বলি নাই যে এটা ইউটিউব এপিআই কি, সে কিন্তু ঠিকই বুঝতে পারছে। দেখুন ইউটিউব এপিআই কিটি প্রজেক্টে যুক্ত করে দিছি এবং থাম্বনেইল লোড করার জন্য আরও একটি উন্নত ইউআরএল ব্যবস্থা করছে। আচ্ছা আচ্ছা
দেখুন সে কি কাজ করেছে সে সম্পর্কে সে বলেছে। সো আমরা এটা এখন চেঞ্জ নাও ক্লিক করে এটা চেঞ্জ করে নিব। নেওয়ার পরে আমরা আবার রান করে দেখব। আচ্ছা আমরা রান করি, দেখি কি হয়। এটা আপডেট হয়ে কিরকম আসে দেখা যাক। ইনশাআল্লাহ থাম্বনেইল আসার কথা। আচ্ছা আমরা এখানে থাম্বনেইল নট শোয়িং, আচ্ছা এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা কাজ করছে না। আচ্ছা ভিডিও ক্লিক নট ওয়ার্কিং। আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম, জাস্ট দিলেই এটা কাজ করবে ইনশাআল্লাহ। ভিডিও ক্লিকটা কাজ করলে থাম্বনেইল শো করবে আশা করা যায়। সো এটা দেখতে পাচ্ছেন যখনই আমরা এটা যদি আমরা আবার ওপেন করি, এটা আমরা ক্লিক করার সাথে সাথে এটা কাজ করছে না, ক্র্যাশ করছে। তার কারণ এটা এখনো অনেক কাজ বাকি রয়েছে। আচ্ছা ভিডিওতে ক্লিক কাজ না করার একটি বড় কারণ হতে পারে আপনার আইটেম ভিডিও লেআউট স্ট্রাকচার অনেক সময়। ওকে 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 এটা একটু সময় লাগবে, যেহেতু আমি সামান্য ইনস্ট্রাকশন দিয়ে শুরু করেছি। আমি যদি ডিটেলস দিয়ে দিতাম তাহলে এটা হয়তো ডিটেলস তারা করে দিত। সো আমি আপনাদের সুবিধার্থে এটা স্টেপ বাই স্টেপ করতে চাচ্ছি, যার কারণে একটু সময় নিচ্ছে। ওকে এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে ক্লিক বা থাম্বনেইল লোড না হওয়ার সমস্যা দুটি সমাধান করেছি। আচ্ছা দেখা যাক কি সমাধান করেছে। আমরা আবার এটাকে রান করব। দেখুন অ্যাপটি আবার রান হচ্ছে, দেখা যাক আসে কিনা থাম্বনেইল। আচ্ছা থাম্বনেইল আসে নাই, আমরা যদি ক্লিক করি। আচ্ছা ওকে আমরা এখানে ক্লিক ক্রাশিং and thumbnail not showing, please fix it. Okay আমরা আরো একটা ইনস্ট্রাকশন এখানে দিব। সো আমি লিখে রাখছি আমি চাই অ্যাপের মধ্যেই ভিডিও প্লে হোক। আচ্ছা আমরা এটা ওকে করে দিই। সো আমরা তাকে ইনস্ট্রাকশন দিলাম যে আমরা চাচ্ছিলাম যে অ্যাপের মধ্যেই ইউটিউবের ভিডিওটা প্লে হোক, যাতে অন্য কোনো ব্রাউজারে এটা ওপেন না হয়। সো কি হয় দেখা যাক। আমি একদম বেসিক লেভেল থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বেসিক লেভেল থেকে করবেন। আমি চাইলে ডিটেলস দিয়ে এটা শর্টকাটে করতে পারতাম প্রফেশনালি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। নতুনদের মতো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনি যদি চান ভিডিও আলাদা স্ক্রিনে না গিয়ে আপনার মূল অ্যাপে স্ক্রিনের মেনু তবে আমরা লেআউটটি একটু পরিবর্তন করতে পারি। আচ্ছা ওকে স্ক্রল বাটন ওকে একই স্ক্রিনে প্লে। আমি আপনার অনুরোধ অনুযায়ী অ্যাপের ডিজাইনটি পরিবর্তন করেছি। আচ্ছা এটা যদি আমরা এখন চেঞ্জ নাও ক্লিক করি, আমরা যদি এখন প্লে করি, রান করার পর অ্যাপটি কিভাবে আসে।
আচ্ছা, এখানে একটা ফল্ট আসছে, এখানে লিঙ্কিং এর, এটা সমস্যা না, এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা অ্যাপটি আবার রান করে দেখব। এটা আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে এখানে আমরা রানে ক্লিক করব। আমরা অ্যাপটি আবার রান করে দেখতে চাই কি অবস্থায় আছে। আচ্ছা, এটা কাজ করছে না। ওকে, প্রয়োজনীয় সকল ফাইল অ্যাড করুন। আচ্ছা, কি কি অ্যাড করেছে? আমরা যদি অ্যাপে এখানে আসি, এখান থেকে আমরা কোটলিন অ্যান্ড জাভাতে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন কোটলিন অ্যান্ড জাভা। এখানে প্যাকেজ নেমে ক্লিক করে এখানে মেন অ্যাক্টিভিটি, ভিডিও অ্যাডাপ্টার, ভিডিও মডেল, ভিডিও প্লেয়ার, স্যার অনেক কিছু করার বাকি আছে। সো আমরা দেখি সে কি কি করে। আচ্ছা, আমরা যদি এটা থাম্বনেল কেন লোড হচ্ছে না সেটা আমরা দেখব। দেখি আবার এটা আচ্ছা, এটা হয় নাই। ভিডিও গুলো ইউটিউব থেকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আচ্ছা, সে লাইব্রেরি চেক দিচ্ছে। আচ্ছা, ইউটিউব থেকে সরাসরি ভিডিও আনার জন্য আমরা ইউটিউব এপিআই ব্যবহার করবো, এর জন্য আপনার সবচেয়ে ভালো হবে। আচ্ছা, দেখি নতুন ভাবে সে কিভাবে করে। আমরা যদি এটা চেঞ্জ নাও ক্লিক করি, নতুন লাইব্রেরি আপলোড হওয়ার কথা, ডাউনলোড, আমরা যদি এটা প্লে করি, এরর আসবে। এটা আমরা কপি করে এটা পেস্ট করে দিলাম এখান থেকে। আপনারা ধৈর্য সহকারে দেখুন, কারণ আপনাদেরও এরকম প্রবলেম হতে পারে। সো আপনারা এই প্রবলেম কিভাবে সলভ করবেন স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন। যত প্রবলেমই হোক সেটা সলভ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আমরা যদি আবার চেঞ্জ নাও ক্লিক করি,
দেখুন এররটি চলে গেছে, এখন নিচের দিকে এরর নাই। আচ্ছা, এররটি চলে গিয়েছে। এখন দেখা যাক এটা পারফেক্টলি রান হয় কিনা। আমরা রান করব। অনুগ্রহ করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ কাজে দিবে। ভালো কিছুর জন্য একটু তো ধৈর্য আপনার থাকতেই হবে। আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। এরকম প্রবলেম আপনার হবে, এটা স্বাভাবিক। সেই প্রবলেমগুলো কিভাবে সলভ আউট করতে হবে সেটা আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট আমি স্ক্রিনশট দিচ্ছি, কপি পেস্ট করছি, এটুকুই। ওকে, লঞ্চ হচ্ছে অ্যাপটি, দেখা যাক এটা রান হওয়ার পর কেমন ইন্টারফেস আসে। দেখুন এটা কিন্তু কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই, সবই সম্ভব। আমি যদি টম অ্যান্ড জেরিতে ক্লিক করি, টম অ্যান্ড জেরি এখানে ভিডিওগুলো চলে আসবে। তারপরে আমি যদি গোপাল ভাঁড়ে ক্লিক করি, দেখুন গোপাল ভাঁড়ের ভিডিওগুলো চলে আসবে। আচ্ছা, গোপাল ভাঁড়ের মাত্র এখানে গোপাল ভাঁড়ের কয়টা ভিডিও আছে, উপরে আছে। ওকে, এখানে হয়েছে কি, আপনি যখন এটা অ্যাপটি চালাবেন আপনি প্রতিদিন কিন্তু ভিডিওগুলো আপডেট হবে, অর্থাৎ লেটেস্ট যে ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো কিন্তু আপনি সার্চ রেজাল্টে দেখতে পাবেন। অর্থাৎ ইউটিউবে কার্টুন ভিডিও লিখে সার্চ দিলে, গোপাল ভাঁড় লিখে সার্চ দিলে যে ভিডিওগুলো আসবে লেটেস্ট, সেই ভিডিওগুলো কিন্তু আপনি এই অ্যাপে দেখতে পাবেন সার্চ রেজাল্টের মাধ্যমে। অর্থাৎ কোনো ভিডিও আপনাকে অ্যাড করতে হবে না, এটা অটোমেটিক্যালি এপিআই এর মাধ্যমে আপডেটেড হবে। সো এখানে দেখতে পাচ্ছেন মধু পাতলু, যদি আমরা যাই মধু পাতলু, দেখুন মধু পাতলুতে কিন্তু মধু পাতলুর ভিডিওগুলো চলে আসছে। সো এখন আমরা এগুলো প্লে করে দেখাবো প্লে ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমি টম অ্যান্ড জেরিতে যাব, এখানে যদি আমি প্লেতে ক্লিক করি, দেখুন এটা কাজ করছে না। এটা যদি আমি অলে যাই, এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা ভিডিও নট প্লেইং, ভিডিও বাংলায় বলতে পারি, কোনো সমস্যা নেই। ভিডিওতে ক্লিক করলে কোনো কাজ হয় না। আচ্ছা কি বলে দেখা যাক। আমাদের কিন্তু অন্যান্য সবকিছু ঠিকঠাক আছে, এখানে ক্যাটাগরি চলে আসছে, কিন্তু ভিডিওগুলো প্লে হচ্ছে না। এখন প্লে করার জন্য আমরা দেখি এখানে সে কি করে। ভিডিওতে ক্লিক করে কাজ না করার প্রধান কারণ হতে পারে আইটেম ভিডিও ব্লাইন্ডিং। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা এখন আমরা আবার চেঞ্জ নাও ক্লিক করব, সে সমস্যা কিন্তু সলভ করে দিচ্ছে। আচ্ছা আমরা আবার এখানে রান অ্যাপে ক্লিক করব, অ্যাপটি রান হলে বোঝা যাবে যে ক্লিক কাজ করছে কিনা। সো আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি ভিডিও অ্যাপ তৈরি করতে হয়। শুধু ভিডিও অ্যাপ না, আপনি যে কোনো ধরনের অ্যাপ এখানে তৈরি করতে পারবেন এজেন্টের মাধ্যমে। সো আমরা এখানে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু কাজ করছে না। The time is 4:00 p.m. ভিডিও আইটেম নট ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা দেখুন ভিডিও আইটেম বা ক্লিক কাজ
ক্লিক করে কাজ না করার কারণটি সে খুঁজে পেয়েছে এবং সে কাজ করতেছে। আচ্ছা, দেখা যাক কি কাজ করে ফেলছে সে। আমরা এটা আবার চেঞ্জ নাও ক্লিক করব। দেখুন এখন আপনি অ্যাপটি রান করে দেখুন। আচ্ছা, আমরা রান করে দেখব। স্টিল কোনো কাজ করছে না। আচ্ছা, এটা কি একটু ডিলে হয়ে গেছে? একটু অপেক্ষা করি কি হয়। আচ্ছা, এপিআই তে যেহেতু আসছে কাজ করবে, আমরা এখান থেকে আমরা একটি সাইড বার মেনু যোগ করি। দেখুন এখানে কোনো সাইড বার মেনু নাই, সো আমরা একটি সাইড বার মেনু যোগ করব। আচ্ছা, সাইড বার মেনু যোগ না করি, এখানে আমরা এটা ক্লিকিং নিয়ে কাজ করি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সাইড বার নিয়ে কাজ করব। সো আমরা এখানে ভিডিও নট প্লেইং, আমরা ভিডিও প্লে করা পর্যন্ত কাজ করি আজকের পর্বে। পরবর্তী পর্বে আমরা একটি সাইড বার মেনু যোগ করব। না, আচ্ছা, আমরা অ্যাপটি আবার রান করে দেখব। এখানে প্লে হওয়ার কথা কিন্তু প্লে হচ্ছে না। আমরা এটার স্ক্রিনশট দেই। যদি আমরা একটা ইনস্ট্রাকশন দেব এখানে, যদি অ্যাপে প্লে হতে কোনো সমস্যা হয় তাহলে সরাসরি অফিসিয়াল ইউটিউব অ্যাপে ভিডিও প্লে হবে। হওয়ার, আচ্ছা একটু ভিন্নভাবে দিই, হওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা দেখি, যেহেতু প্লে হতে, যেহেতু এপিআই আসলে এভাবে থার্ড পার্টি কোনো অ্যাপ সাপোর্ট করে না ইউটিউব, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। সো প্লে হতে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা ভিন্ন ওয়েতে আমরা প্লে করার ব্যবস্থা করছি। ওকে, আপনার অ্যাপে ইন অ্যাপ প্লেয়ার পাশাপাশি অফিসিয়াল অ্যাপটি ইউটিউব চালানোর ব্যবস্থা করে দিচ্ছি। এর ফলে যদি কোনো কারণে অ্যাপের ভেতরে ভিডিও প্লে হতে সমস্যা হয় তবে ইউজার সরাসরি ইউটিউব অ্যাপে ভিডিওটি প্লে করতে পারবেন, ভিডিওটি দেখতে পারবেন। আচ্ছা, দেখা যাক এটা কিভাবে কাজ করে। ব্যারিয়ে, আচ্ছা ম্যাক্সিমাম রেজলিউশন যাতে বেশি ভিডিও দেখা যায়। আর আপনার প্রজেক্টে এররগুলো দূর করতে হলে নিশ্চিত করুন যে, আচ্ছা
এগুলো আমাদের দরকার নেই, আমরা চেঞ্জ করে নিব। করে নেওয়ার পর আমরা আবার এখানে প্লেতে ক্লিক করব। রানে ক্লিক করার পর ওকে। এখন যদি আমরা ভিডিওতে ক্লিক করি, not working properly, এখানে কি বলছে? আচ্ছা, আমরা লঞ্চ করার পরে এটা কাজ করছে না। এখানে প্লে হওয়ার কথা কিন্তু প্লে হচ্ছে না। এখানে ক্লিক করার পর কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। সো এটা কেন হচ্ছে? এটা সম্ভবত এপিআই প্রবলেমের কারণে। সো আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এটা ইউটিউব অ্যাপে ওপেন হওয়ার কথা, সেটা হচ্ছে না। আমরা এটা প্লে করে দেখব। অ্যাপটি রান হচ্ছে আবার। আমি ক্লিক করলাম ভিডিওতে, দেখুন এখানে প্লেয়ার নোট রেডি। আচ্ছা, প্লেয়ার নোট রেডি, এখানে আমরা অ্যালাউ দিব। এখানে সরাসরি ইউটিউবে প্লে করছে, এটা একটা ভালো দিক। যদি আমাদের কোনো প্রবলেম হয় অ্যাপে, তাহলে আমরা এটা আমরা ব্যাক হয়ে চলে আসব। ব্যাক হয়ে চলে আসলে আবার কিন্তু আমাদের অ্যাপে চলে আসবে। দেখুন আমাদের অ্যাপে চলে আসে। অর্থাৎ কোনো কারণে যদি প্লেয়ারে ঠিকমতো কাজ না করে, এখন টম অ্যান্ড জেরিতে আমি চলে আসবো। টম অ্যান্ড জেরিতে আসার পরে কোনো কারণে যদি অ্যাপ কাজ না করে, দেখুন প্লেয়ার নোট রেডি ওপেনিং ইন ইউটিউব। আচ্ছা, এটা ইউটিউবে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এটা কিছুই করতে হচ্ছে না। আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। আমাদের প্লেয়ারে প্লে হলে ভালো, সরি আমাদের অ্যাপে যদি প্লে হতো তাহলে আরো ভালো হতো। সো আমরা যদি আবার অ্যাপটি ওপেন করি, সো এটা ক্র্যাশ করছে, এটা প্রবলেম নাই, আমরা একটু বেশি চাপাচাপি হয়ে গেছিল। আচ্ছা, আমরা আবার এটা ওপেন করছি, তো দেখতে পাচ্ছেন এই অবস্থা। এখন প্লেয়ার নোট রেডি, আমরা এই ইনস্ট্রাকশনটা দেখি কোনো সলভ করা যায় নাকি। প্লেয়ার নোট রেডি বাট হোয়াই, এটা আমরা দেখি সে কোনো সলভ করতে পারে কিনা। সাধারণত এটা সলভ হয় না, এটা হচ্ছে ইউটিউব থার্ড পার্টি অ্যাপ অ্যালাউ করে না তাদের ভিডিওগুলো প্লে করার জন্য, যার কারণে প্রবলেমটা হয়। কোডিং সব কিছুই ঠিকঠাক আছে, সেটিংসে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ইউটিউবের কারণে এটা হচ্ছে। এরটি প্রধান কারণ ইউটিউব প্লেয়ারটি ওয়েব ভিউ ভিত্তিক, প্রস্তুত হতে কয়েক সেকেন্ড সময় নেই। বর্তমানে কোডে প্লেয়ার প্রস্তুত হওয়ার আগে যদি ভিডিও চালানোর চেষ্টা করা হয় তবে বা ক্লিক করা হয় তবে সেটি সরাসরি ইউটিউব অ্যাপে। আচ্ছা, সে সমাধান করে দিচ্ছে, দেখি সমাধান কাজ করে কিনা। না করলে আমরা আর কোনো কিছু করব না, এটা এখানেই স্টপ করে দিব। ওকে, এখন আপনি রান করে দেখতে পারেন। আচ্ছা, আগে আমরা সিন্স নাও ক্লিক করি। ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ কিভাবে আমরা তৈরি করে ফেললাম নিমেষেই, কোনো কোডিং নলেজ ছাড়াই। সো আমরা অ্যাপটি আবার রান করে দেখতেছি। ওকে, অ্যাপটি রান হচ্ছে। দেখুন অ্যাপটি রান হওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা যখন ভিডিওতে ক্লিক করব, যদি এখানে ওপেন না হয় লোডিং প্লেয়ার, যদি এখানে ওপেন না হয় তাহলে সেটা ইউটিউবে ওপেন হবে।
আমরা একটু অপেক্ষা করব। লোডিং প্লেয়ার, প্লিজ ওয়েট। আচ্ছা, এটা লোড হতে সময় লাগে, সো আমাদের আগেরটা ঠিক ছিল, আমরা আগের সেটিংসে ফিরে যাব। নট ওয়ার্কিং, দেখি কি হয়। ওয়ার্কিং। আমরা অ্যাপটি আবার রান করে দেখব কি অবস্থায় আছে, দেখা যাক। সমস্যা নেই, এটা ক্র্যাশ না, এটা প্রবলেম হয়ে যাবে। আমরা is fix all issue, দেখা যাক। আচ্ছা, তারা আরো কিছু সমস্যা খুঁজে পেয়েছে এবং সেগুলো সলভ করে দিয়েছে। আমরা এটা সিন্স করে আবার রান করে দেখব। অ্যাপটি রান হচ্ছে। ওকে, আমরা যদি কোনো ভিডিওতে প্লে করি, তার প্লে আর কাজ করছে না, আগেরটাই ঠিক ছিল। আগে যেভাবে প্লে হচ্ছিল সেভাবেই ঠিক রাখুন। ওকে, আমরা চাইলে এখানে রিভার দিতে পারতাম, কিন্তু রিভার দিলে আরো অন্যান্য সেটিংসের প্রবলেম হতে পারে। দেখি আমরা এই অবস্থায় এইভাবে করা যায় কিনা। আমরা রিভার না দিই,
এটা যদি আমরা প্লে করি, player is starting but not playing. ওকে, এটা সে বুঝতে পারছে না। যদি কোনো কারণে প্লে না হয় তবে ইউটিউব অফিসিয়াল অ্যাপে প্লে করার ব্যবস্থা করুন। এটা প্লে হচ্ছে না, সো আমরা মানে শুরুতে যেরকম ছিল অটোমেটিক্যালি ইউটিউব অফিসিয়াল অ্যাপে এটা ওপেন হচ্ছিল সেরকম করতে চাই। সো দেখি সে কিভাবে করে এটা। ওকে, আমরা চেঞ্জ করব। আমরা রান করব। এখন দেখা যাক আগের অবস্থায় আসছে কিনা। ওকে, নো, এটা কাজ করছে না। আমরা এখন রিভার্ট দিব। রিভার্ট কি বলে? রিভার্ট আচ্ছা, আমরা রিভার্ট করেছি। এখন দেখা যাক এটা কাজ করে কিনা। ওকে, এটা স্টিল নট ওয়ার্কিং। এটা আমরা আবার রিভার্ট দিব। আচ্ছা, এখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অ্যাপটি আবার রান করব। এখন ঠিক হয়ে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। আমরা এখানে প্লে করব। নো, এটা কাজ করে নাই। আমরা স্ক্রিনশট নিব। এটা স্ক্রিনশট নেওয়ার সময় এটা আমরা একটু কালার করে দিব যাতে সে সহজে বুঝতে পারে। নট প্লেইং। আচ্ছা, দেখা যাক। আমরা নতুন একটি এপিআই ব্যবহার করব। আমরা চলে আসবো এখানে কনসোলে আসার পরে এখানে আমরা ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখান থেকে এপিআই কি, এখান থেকে এপিআই টু। ওকে, আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে আমরা এটা কপি করব আর ক্লোজ করব। আমরা এপিআই টু তে চলে আসছি। আমরা এটা এখানে দিয়ে দিব।
আমরা দেখি অ্যাপটি নতুন এপিআই কি ইউজ করব। ওকে, আমরা এখানে আবার চেঞ্জ নাও ক্লিক করব। ক্লিক করে আমরা রানে ক্লিক করব। অ্যাপটি রান হলে দেখা যাবে কাজ হয় কিনা। দেখুন সামান্য একটা প্রবলেম, যেটা আমাদের পূর্বে ঠিক ছিল সেটা আবার ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগতেছে। আচ্ছা, এটা আমরা প্লে করতেছি, এখন হবে। দেখুন প্লেয়ার ইজ ইনিশিয়ালাইজিং, এখন হওয়ার কথা, কেন হয় না বুঝলাম না। Not playing. আমরা আজকের পর্ব শুধু ভিডিও এডিটিং পর্যন্তই থাকব। পরবর্তী ভিডিওতে আমরা এই অ্যাপটিতে সাইডবার মেনু কিভাবে অ্যাড করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিব এবং সেটা ডিজাইন করাও দেখিয়ে দিব। খুব সহজেই কিভাবে সাইডবার মেনুতে বিভিন্ন সাব মেনু অ্যাড করা যায় সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিব খুব ইজিলি। ওকে, আমি এটা এখন, আচ্ছা এখনো তো কাজ শেষ হয়নি। আচ্ছা, এটা আমি চেঞ্জ নাও ক্লিক করব। আমরা এটা রান করব। সাধারণত একই সেটিংস যদি দুইবার করা হয় তাহলে এই প্রবলেমটা হয়। সো আমরা দেখি এটা সলভ হয়েছে কিনা। আমরা এখানে ক্লিক করব। এটা কাজ করছে না। যদি কোনো কারণে হতে দেরি হয় তবে দ্রুত ইউটিউব অফিসিয়াল অ্যাপে চালু করুন, প্লে করুন।
আমরা অ্যাপের মধ্যে থেকেই একটি অ্যাপ তৈরি করতেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওর বাইরে আমাকে কোথাও যেতে হচ্ছে না। সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতেই কোনো কোডিং এর ঝামেলা ছাড়াই জাস্ট আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী একটি অ্যাপ তৈরি করতে পারতেছি। সো আমরা রানে ক্লিক করব। আপনাদেরও এরকম সমস্যা হতে পারে, চিন্তার কোনো কারণ নেই। সো আমরা এটা প্লে করবেই ছাড়বো, সমস্যা নেই। এটা ইউটিউব অ্যাপে কেন প্লে হচ্ছে না এটা অবশ্যই দেখব। আমরা আবারও ক্লিক করব। এখানে আমরা লক কাট ওপেন করব, কেন হচ্ছে না সেটা আমরা দেখব। এখন আমরা এখানে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পর এটা কাজ করছে না। এই স্ক্রিনশট আমরা নিব, তারপর এখান থেকে ক্লিক করলে কিছু হয় না। ওকে, আমরা লক কাটের স্ক্রিনশট দিয়েছি যাতে প্রবলেমটা সলভ করে দ্রুত এবং মেইন প্রবলেমটা তারা ফাইন্ড আউট করতে পারে, সেজন্য লক কাট দেওয়া। সো দেখা যাক কি হয়। দেখুন আমি দেখতে পাচ্ছি আপনার সমস্যাটিতে মেইন অ্যাক্টিভিটিতে। আচ্ছা, মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আচ্ছা সে দেখুন সে কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছে। দেখেন আপডেট করে দিয়ে ক্লিক করা মাত্র যদি প্লে না হয় তাহলে দেরি না করে সরাসরি ইউটিউব অ্যাপে ভিডিওতে ওপেন করে দিই। আচ্ছা, আমরা এটা সিন্স না ক্লিক করব, আমরা এটা প্লে করব, রান করব, দেখব কাজ হয় কিনা। আমরা লক কাটটা আচ্ছা লক কাটটা থাক, যেহেতু আমাদের প্রবলেম আছে আমরা লক কাটটা দিই, কি হয় দেখা যাক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লে করার সঙ্গে সাথে এবার কাজ করছে, দেখুন এবার প্লে কাজ করছে। আচ্ছা, আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখুন ব্যাক বাটনে ক্লিক করার সঙ্গে সাথে কিন্তু এটা চলে আসছে। আমরা ডাবল ব্যাক দিয়ে দিছি, আমরা আবার ওপেন করছি। সো আমাদের অ্যাপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা চাইলে আরো ক্যাটাগরি যোগ করতে পারি। আচ্ছা, আমরা এখানে বলে দিই আরো কিছু ক্যাটাগরি অ্যাড করুন। আমরা চাইলে অ্যাপটি আরো বড় করতে পারি। সো আরো কিছু ক্যাটাগরি অ্যাড করি, দেখা যাক কি হয়। এখন মূলত অল্প কিছু টম অ্যান্ড জেরি, গোপাল ভাঁড়, মতো পাতলু। সো আমরা এখান থেকে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করা যায় কিনা দেখি। ওকে, আমি আপনার অ্যাপে আরো কিছু জনপ্রিয় কার্টুন ক্যাটাগরি যুক্ত করেছি, নতুন যা যা থাকছে। আচ্ছা, মিনা, রাজু, বেন 10 এবং ওগি। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করি,
দেখি আরো 3টা ক্যাটাগরি সে যোগ করেছে, সেই ক্যাটাগরিগুলো আমরা দেখব। ওকে, আমরা এখানে প্লে করব। দেখুন এখানে গোপাল ভাঁড়, মধু পাতলু, এখানে ডোরেমন অ্যাড করেছে। দেখুন ডোরেমন যদি আমরা ক্লিক করি, মধু পাতলু, ডোরেমন, আচ্ছা ডোরেমন যোগ করেছে তারা। এখানে দেখতে পাচ্ছেন মিনা রাজু, ও এগুলো কাজ করছে না। আচ্ছা, নিউ, আমরা নিউ ক্যাটাগরি নট ওয়ার্কিং। আচ্ছা ওকে, আমরা এখানে ভিডিওগুলো অ্যাড করার ব্যবস্থা করছি। আমি জাস্ট তাকে ইনস্ট্রাকশন দিলাম নিউ ক্যাটাগরি নট ওয়ার্কিং, তাতেই সে বুঝে যাবে যে ক্যাটাগরিগুলোতে ভিডিও অ্যাড করতে হবে এবং সেগুলো ক্লিকেবল করতে হবে। সো ইনশাল্লাহ এই সামান্য ইনস্ট্রাকশনে আমি লক্ষ্য করছি যে আপনার মেইন অ্যাক্টিভিটি ডট কেটি ফাইলে নতুন যোগ করা ক্যাটাগরি হ্যান্ডেল করা হয়নি। দেখুন এ কারণে এগুলো কাজ করছে না। বললাম না, সে বুঝে যাবে কি কি করার দরকার, সে করে নেবে। আচ্ছা, সে কাজ করছে ইনশাল্লাহ, তারপরে আমরা দেখব এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আচ্ছা ওকে, আমরা এটা সিন্স নাও ক্লিক করব। দেখুন আপনি এখন অ্যাপটি রান করে দেখতে পারেন, প্রতিটি ক্যাটাগরি এখন সঠিকভাবে কাজ করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সো আমরা অ্যাপটি রান করব। ওকে, আমরা সরাসরি চলে যাব ডোরেমন। এখন কাজ করছে দেখুন, বললাম না যে সামান্য ইনস্ট্রাকশনের মতো। মিনা রাজু যদি ক্লিক করে, এই দেখুন মিনা রাজু চলে আসছে। ওকে, বেনটেন দেখুন চলে আসছে। অগি, আচ্ছা অগি নট ওয়ার্কিং। আচ্ছা আমরা আবার দেখবো অগি কেন কাজ করে না। ও ও ও ও ও অগি, আচ্ছা এখানে আমরা ইনস্ট্রাকশন দেই অজি নট ওয়ার্কিং, অজি নট ওয়ার্কিং। এটাই আমাদের আজকের লাস্ট স্টেপ। আমরা জাস্ট এই কাজটা শেষ করে আমাদের আজকের মতো এই ভিডিও শেষ করে দিব। ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না। এই ক্যাটাগরি ঠিক করার পরে ক্যাটাগরি কাজ না করার কারণ হতে পারে ইউটিউব সার্চ কিউরিতে কিছু সমস্যা অথবা এপিআই কোটার কোনো সীমাবদ্ধতা। আচ্ছা যাই হোক, দেখা যাক সে কি করে। তারপরে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। আমরা এটা সেভ অল করে রাখি। সরি, ওকে, স্ক্রল ডাউন। আমরা এটা সিন্স নাও ক্লিক করে সিন্স করে নেব। এখন আমরা এটা রান করে দেখব। আচ্ছা, এটা এখন
বেনটেন ঠিক আছে, বেনটেন ঠিক কাজ করছে। এটা ও আচ্ছা, এটাও কাজ করছে, দেখুন ওজিও কাজ করছে। ওকে, সো আমাদের অ্যাপের কাজ শেষ। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল অ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রফেশনাল একটি অ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল একটি অ্যাপ তৈরি হয়ে গেছে। এটা আমি কপি করে এটা সেভ করে রাখবো, এটা আমার পরবর্তীতে লাগবে। সো আমরা এখানে ডাউনলোড, ওকে। সো পরবর্তী ভিডিওতে আমরা এখানে লেফট সাইডে উপরে একটি সাইড বার মেনু অ্যাড করব এবং সেই মেনুতে কিছু সাব মেনু অ্যাড করব খুব ইজিলি। সো এটা কিভাবে সম্ভব হয় সেটা আমি আপনাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ একটি অ্যাপ তৈরি করে সেটা কিভাবে প্লে স্টোরে পাবলিশ করতে হয়, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সবগুলো পর্ব আপনারা সরাসরি দেখতে পারবেন এবং আপনারা নিজেরাও ট্রাই করবেন। আজকের ভিডিওটি দেখে দেখে আপনারা নিজেরাও ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। জাস্ট আপনারা প্যাকেজ নামটা চেঞ্জ করে দিবেন, ব্যাস এটুকুই। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।